আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও শেয়ার করব। এটা হলো কিভাবে তাল গাছ থেকে তালের রস সংগ্রহ করা, তার একটা প্রক্রিয়া। তো যিনি তাল গাছ কাটেন, আমাদের দেশীয় ভাষায় বলে যে গাছি বলা হয়। তো যে গাছ থেকে তালের রস সংগ্রহ করা লাগে, এই গাছে আগে বাঁশ বেঁধে নিতে হয় গাছে ওঠার জন্য, কারণ এছাড়া তো তাল গাছ ওঠা যায় না, তাল গাছ অনেক মোটা হয়। যার জন্য আগে তাল গাছে বাঁশ বেঁধে রাখতে হয় ওঠার জন্য, ওঠার সুবিধার্থে, মানে দ্রুত ওঠা যায় আর কোনো রিস্কই থাকে না। তো উনি উঠে আগে প্রথমে ওনার সুবিধার মধ্যে একটা ডালে বসবেন। বসার পরে উনি যে হাঁড়িগুলো নিয়েছিলেন, হাঁড়িগুলো একটা রশির মাধ্যমে বেঁধে রাখছে নিচে, ওই রশি দিয়ে ওই হাঁড়িগুলো এখন টেনে তুলবে। তারপরে উনি ওনার বাকি কাজগুলা করবে, আপনারা দেখে থাকবেন। যারা গ্রামাঞ্চলে থাকেন তারা হয়তো দেখতে পারবেন আসলে তালের রস কীভাবে সংগ্রহ করা হয়। তালের রস সংগ্রহ করা কিন্তু মোটামুটি একটা কষ্ট আছে আর রিস্কও আছে, কারণ এখানে দেখেন শূন্যর উপরে গাছের মাথায় এই গাছের ডাকগুলো অনেক পিছল থাকে, তো এখানে বসাটা রিস্ক, হাঁটা চলাও রিস্ক। তো উনি প্রথমে একটা হাঁড়ি থেকে দেখা যাক কতটুকু রস সংগ্রহ করে। প্রথমে একটা হাঁড়ি খুললো। আর তাল গাছ সম্পর্কে কে কী জানেন আমি আপনাদেরকে বলতেছি সঠিক যেটা ইনফরমেশন। তাল গাছ নিয়ম করে 3বার কাটতে হয়, 3টা টাইমে, সকালে, দুপুরে এবং বিকালে। তাহলে কি হয়, মানে তালের রসটা মানে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করা যায়। এটা আমি যতদিন দেখছি যে ওরা 3 বেলায় কাটে, 3বার, সকালে, দুপুরে এবং বিকালে। এতে করে কি হবে, তালের রসটা ভালো থাকে। নাহলে তালের রস আসলে অতিরিক্তই থাকলে, মানে গরম পড়লে তালের রসটা কিন্তু নষ্ট হয়ে যায়, ঘোলা হয়ে যায়। আর এই হাঁড়ির মধ্যে কিন্তু চুন দেওয়া থাকে, এর কারণ হচ্ছে রসটা পরিষ্কার থাকে। 3 বেলায় এরকম কাটার উদ্দেশ্য হলো যদি রস পরিষ্কার থাকে তাহলে গুড়ের কোয়ালিটিটাও খুব ভালো হয়। আসলে গুড়ে তাহলে কোনো গন্ধ থাকে না। নাহলে যদি ঘোলা রস হয় তাহলে ওই গুড়ে থেকে গন্ধ আসে, গুড়ে কোনো ভালো ঘ্রাণ থাকে না, যার জন্য গুড়ে তেমন দাম পায় না। তো একজন কৃষক বলেন, গাছি বলেন, উনি যে কষ্ট করে তালের রস সংগ্রহ করে গুড় তৈরি করে, উনি ওনার সঠিক মূল্য পায়, তাহলে ওনার কষ্ট থাকে না কিন্তু। তো বর্তমানে কিন্তু তালের রসের গুড় কিন্তু খুব কম পাওয়া যায়। এখন দেশে আসলে এই ধরনের গাছ কেউ লাগায় না নতুন করে, কারণ এইগুলা গাছ দেওয়া আগে তো দেশের মানুষ ঘরে খুঁটি বানাইতো, কিন্তু এখন তো আর এইরকম খুঁটির চোল নাই, এখন তো চলে আসে ইট বালু সিমেন্ট। এই জন্য তাল গাছ নতুন করে কেউ তাল গাছ লাগায় না। ওই আগে যেগুলো হয়েছে আনাচে কানাচে ওইগুলাই থেকে এখন রস সংগ্রহ করা হইতেছে। আর যে গাছ থেকে তালের রস সংগ্রহ করবে, আগে ওই তাল গাছে মানে পরিপক্ক হয়েছে কিনা, যে এই গাছ থেকে রস সংগ্রহ করা যাবে কিনা। এইটা কিন্তু কি গাছ, আমরা যে তাল খাই, তালের শ্বাস, ওই গাছটা থেকে রস সংগ্রহ করা হয়। তালের গাছ মূলত 2 ধরনের হয়, একটা হয় হলো জটালা, মানে লম্বা লাঠির মতো, ওটা থেকে রস সংগ্রহ করা যায়। আর এটা হলো তাল হয়, এটা আমরা যে তাল খাই এই তাল। তো এই রস সংগ্রহ করে প্রথমে নিয়ে যায় বাড়িতে, পরে অনেক সময় ধরে জ্বালাইতে হয়, জ্বালানোর পরে তারপরে গুড় তৈরি হয়। যত ভালো রস হবে, যত ভালো পরিষ্কার থাকবে, রসের কোয়ালিটি তত ভালো থাকবে, গুড়ের কোয়ালিটি তত ভালো হবে। এর মাঝে একটা ছেলে দুষ্টু করে ওপরে উঠে বলছে উপরে। তো এরকম প্রত্যেকটাই হাঁড়ি চেঞ্জ করে দেওয়া হয় যাতে রসটা ভালো পাওয়া যায়। আসলে একজন কৃষকের কিংবা একজন গাছের চেষ্টা থাকে যে আমি সব থেকে ভালো গুড় উৎপাদন করব, যাতে আমি ভালো একটা দাম পাই বাজারে গিয়ে। তো সবাই চেষ্টা করে, হয়তো কেউ পারে কেউ পারে না। এই নিয়েই আসলে আমাদের ডেইলি লাইফ স্টাইল, যাদের গাছ কাটেন তাদের। তো অনেকে মনে করেন আসলে যে এটা খুব সহজ, মানে গুড় তৈরি করা। আসলে ভাই এটা সহজ না, এটা একটা লং প্রসেস এই তালের রস সংগ্রহ করা। এখান থেকে তালের রস সংগ্রহ করার পরে আবার জ্বালানো হবে, জ্বালানোর পরে গুড় তৈরি করা হবে। গুড় একটা পাত্রে রাখতে হবে যাতে ওই পাত্রটা গুড়টা নষ্ট না হয়, মানে অনেকটা প্রসেস আছে। যারা গ্রামে থাকেন তারাই হয়তো জানবেন। এসব গ্রাম অঞ্চলে গেলে বেশি দেখা যায়, গ্রামে এই তাল গাছগুলা বেশি দেখা যায়। তো আপনার অঞ্চলে এরকম রস সংগ্রহ করে কিনা, কোথাও আছে কিনা কমেন্ট করে জানাবেন।
আর যারা না দেখছে এই তাল গাছের রস কীভাবে সংগ্রহ করা হয় তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করবেন। এই যে আবার উনি পুনরায় আবার রশি যে ছিল, রশি দিয়ে রসগুলা নিচে নামাই দিয়েছে, এখন দেখাবো। এই দেখেন রসটা কেমন, দেখেন রসটা পরিষ্কার আছে। আপনি কিন্তু এই রস খেতে পারবেন, এখনই সেকে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।